দরুদ শরীফ আমরা পড়তেছি নবীজির মোহাব্বতে। দরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি বছর রোজা রাখলে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না। কোন ঈমানদার যদি আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে নাই। আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ পড়ার বিনিময় 1,60,000 হজের সওয়াব আমার আল্লাহ দিবেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। যার উপরে দরুদ পড়লে 1,60,000 হজের সওয়াব পাবেন, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আল্লাহ আছেন, নবীও। আপনারা কোন কোন কুয়াশা শীতের মধ্যে বসে আছেন, বেশিক্ষণ কষ্ট দিব না। সেকেন্ডের বন্দিগি নিয়ে বান্দা জান্নাতে যাবে, আল্লাহর দিদার লাভ করবে। লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবে। কোনটা ভালো হবে? লাখো বৎসরের বন্দিগি ভালো হবে না সেকেন্ডের বন্দিগি ভালো হবে? মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, 72 দল মুসলমান জাহান্নামী। কিসের অভাবে? 72 দল মুসলমান দুজকে যাবে, এক দল মুসলমান জান্নাতে যাবে। কিসের অভাবে? একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরব কোন গ্যারান্টি? বহু দূরে আবার কাছে। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব দেহের বেড়াগিরি করার জন্য কিন্তু হুদা মানুষ বানাই নাই। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? জোরে বলেন, কোন কারণে? বান্দা আল্লাহর সাথে প্রেম করবে, আল্লাহ বান্দার সাথে প্রেম করবে। আল্লাহ বান্দার সাথে প্রেম তখনই করবে বান্দা যখন প্রেম করবে নবীর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? প্রেমা সম্পদ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত জামাত আছে সব জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আমরা সুন্নি না ওহাবি? জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান। আজকের মাহফিল আপনাদের গ্রামে চলতেছে। হযরত শাহজালাল ও হযরত সাফরান ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সকলে বলেন মারহাবা। শাহজালাল সাফরান বাংলাদেশে নামাজ ছিল না, বাংলাদেশে রোজা ছিল না, বাংলাদেশে হজ ছিল না,
বাংলাদেশে কোরআন ছিল না, বাংলাদেশে মসজিদ ছিল না, বাংলাদেশে মাদ্রাসা ছিল না, বাংলাদেশে মাহফিল ছিল না, বাংলাদেশে মিলাদ ছিল না। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এগুলিকে উৎখাত করে এই দেশে যিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য সঠিক পথের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। সিলেটবাসী ধন্য বাবা শাহজালালকে পেয়ে। বাবা শাহজালাল নামের দোহাই দিয়ে সিলেটবাসী পার হয়ে যাবে। উনার বাড়ি হচ্ছে ইয়েমেন দেশে। ইয়েমেনের গহীন জঙ্গলে মামা বাগিনা, উনার মামার নাম হচ্ছে সৈয়দ কবির আহমদ। ইয়েমেনের গহীন জঙ্গলে মামা বাগিনা বসে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ এসে দুইজনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে কাঁদতেছে। হরিণটা বলতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা খুলে কই। আমার আল্লাহ জবানটা খুলে দিলেন। হরিণ বলতেছেন, আল্লাহর ওলি, বড় দুঃখ, বড় ব্যথা, বড় কষ্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার 2টি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে যায়। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা দুটিকে খেয়ে ফেলে। বিচার দিব কার কাছে? বিচার রাখবো কার কাছে? বিচারটা রাখলাম আপনাদের কাছে। সৈয়দ কবির আহমদ বলতেছেন, বাগিনা বাদী বিচার রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামি গ্রেফতার করো, আনো আমাদের দরবারে। যেরকম সুবহানাল্লাহ। আসামিটা মানুষ নয়, আসামিটা পালাবাগ নয়, আসামিটা হচ্ছে জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘ যারে পাইব তারে খাইব। একটা জঙ্গলি বাঘ যদি এসে আজকের এই মাহফিলে প্রবেশ করে, আপনারা থাকবেন না পলাইবেন? পালাইবেন। বন্ধুরে, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? কবির আহমদ হুকুম দিলেন, আসামি গ্রেফতার করে আনো। বাদী বিচার রেখেছে, বিচার করতে হবে। বাবা শাহজালাল ছোট্ট মানুষ, আসামি ধরার জন্য যাইতেছে। শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে, কিন্তু শাহজালাল বাবার কোনো ভয় নাই। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে। বাবা শাহজালাল ভয় করে নাই। বাগদা আসতেছে, শাহজালাল যাইতেছে। বাঘ এসে বাবা শাহজালালের 2টা কদমের মধ্যে চুমু খাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনোযোগ। বাবা শাহজালাল বাবার 2টা কদমের মধ্যে বাগদা চুমু খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ইশারা দিলেন, আসো। এসেছে, মামার কাছে বাঘ হাজির করলেন। মামা বলতেছেন, হরিণ, তুমি যার বিরুদ্ধে বিচার রেখেছ উনি কি এই আসামি? হরিণ বলছেন, জি, এই বাঘটা আমার 2টা বাচ্চা খেয়েছে।
সৈয়দ কবির আহমদ বলতেছেন, মামা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটাও করো তুমি। শাহজালাল বলেন, বিচার কেমনে করব? সামনের ডাইন পাওটা ভেঙ্গে দাও। ডাইন পাওটা ভেঙ্গে দিলেন, বাগদা লেংরাইয়া জঙ্গলে চলে গেলেন। হরিণ বলতেছেন, আল্লাহর ওলি, আমি আপনার কাছে নেই বিচার পেয়েছি। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, বাংলাদেশে ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান চলতেছে রে বন্ধু। ওলি যেখানে আল্লাহ আছে, ওলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহকে দেখতে পাই। বন্ধু মনোযোগ, গভীর মনোযোগ। এইবার হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। বাঘের বিচার করলেন, হরির বিচার পাইলেন। এইবার সৈয়দ কবির আহমদ বলতেছেন, মামা এমন একটা দেশে তোমার যাইতে হবে, সত্যের দাওয়াত নিয়া, দিনের দাওয়াত নিয়া। যেই দেশের মানুষ আল্লাহ চিনে না, যেই দেশের মানুষ নবী চিনে না, যেই দেশের মানুষ ওলি চিনে না, যেই দেশের মানুষ মসজিদ চিনে না, যেই দেশের মানুষ সত্য কাকে বলে চিনে না, 12 মাসে 13 বোঝা বৎসরে কীর্তন, এছাড়া কিছুই বোঝে না, যাইতে হবে তুমি ভারতবর্ষে। শাহজালাল বাবাকে এক টুকরা মাটি দিলেন ইয়েমেনের জঙ্গল থেকে, দিয়ে বললেন, এই মাটিটা তোমার সঙ্গে নিয়ে যাও। এই মাটিটার সাথে যে জায়গার মাটি এক হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল ইয়েমেনে ভারতবর্ষে চলে আসলেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছেন। এই দিক দিয়ে শ্রীহট্ট, বর্তমানে নাম হচ্ছে সিলেট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, ওনার বোনের নাম ছিল শ্রীহট্ট, তার নামে ছিল সিলেট শহর। এই সিলেটের গভর্নর ছিল হিন্দু রাজা গুরুগোবিন্দ। হিন্দু রাজার দেশে একজন মুসলমান শেখ বুরহানুদ্দিন মান্যত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে, আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ কারো আশা অপূরণ রাখে না। সন্তান আল্লাহ ছেলে দিল, শেখ বুরহানুদ্দিন মান্যত আদায় করব কিভাবে? হিন্দুরা তো গরু খায় না। গরুটা জব করে কাওয়াকলি সিগাল কুকুরকে বিলিয়ে দিল। এক টুকরা গোশত নিয়ে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে কাকে ফালাইল। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিল, মুসলমান বেড়া গরু জব করলো, এই গোশতের টুকরা তোমার কুয়াতে নিক্ষেপ করলো। গুরু গোবিন্দ ডিক্লার দিল, মুসলমানের এত বড় সাহস, আমার দেশে বাস করে, আমার নুন নিমক খেয়ে আমার দেশে গরু জব করলো, এই গোশতের টুকরা আমার কুয়ার মধ্যে ফালাইলো। তোরা কইরি বুরহানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকলিরে বিলিয়ে দে। মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিল। এখন শেখ বুরহানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়াইয়া ডাক দিলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? আমি মান্যত করেছি, মান্যত আদায় করেছি। আমি কাকেরে বলি নাই হিন্দু রাজার কুয়ার মধ্যে গোশত ফালাইতে। কাকে যদি ফালাই থাকে দোষ কাকে করছে, বিচার কাকের হবে?
আমার সন্তানটারে জব করে কাওয়াকুলি রে বিলিয়ে দিছে। বিচারটা রাখলাম আল্লাহ তোমার দ্বারে। কার দ্বারে? আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহজালালের কানে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল ডাক আল্লাহ তুমি কই? মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিয়েছে। তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব গুরু গোবিন্দর বিচার করার জন্য। 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে আসলেন। গোয়েন্দা মারফতে খবর পৌঁছল গুরু গোবিন্দ রাজার কাছে, মুসলমান ফকির এই দেশে এসেছে। সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলবে। গুরু গোবিন্দ মাঝি মাল্লাকে হুকুম করলো, লঞ্চ স্টিমার নৌকা নদীর কিনারে বিরাও, মুসলমান ফকির যেন নদী পার হইতে না পারে। আল্লাহর ওলি বাবা শাহজালাল ইমিনি 360 আউলিয়ার সুলতান, 360 আউলিয়ার সুলতান একটা জায়নামাজ নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া সুরমা নদী যাইতেছে রুকু অবস্থা পার হইয়া। বন্ধুরে, আল্লাহর ওলির কথা পানি শুনে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কথা পানি মানে, কিন্তু এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহ মানে না। এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহকে সম্মান করে না। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলিদের মাধ্যমে যাইতে আমার আল্লাহ বলছে, সত্যবাদীগণের কাছে যাইতে আল্লাহ বলে, কিন্তু মুসলমান মোল্লা গেলে বেদাত বলে, শিরিক বলে। খুব মনোযোগ। একটি দল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামী। একমাত্র নবীকে আল্লাহর ওলিকে না মানার অভাবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গুরু গোবিন্দ রাজপ্রাসাদের কাছে গিয়ে তোমাদের মাঝে এমন কেউ আসুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? কোন মুসলমান যদি একটানা 40 দিন ফজরের নামাজ কায়জা না করে জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমোশন পাবে। খুব মনোযোগ। একজন দাঁড়াইয়া কইছে আমি আছি। আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে শুরু হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। গুড়া হয়ে পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। কইতে জানে ফকির এসে কি যেন কইতেছে, বাপ দাদার আমল থেকে এগুলি শুনি নাই। বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে, এখন কি করা যায়? জ্যোতিষে তাদের শক্তিটা হলো ইমানি শক্তি। জোর করে আল্লাহু আকবার। আওলাদে রাসূল কারবালার মাঠে 72 জনে যুদ্ধ করছে 22,000-এর সাথে। আওলাদে রাসূলের শক্তিটা ছিল ইমানি শক্তি।
যেরকম সুবহান। ইমানি শক্তি যদি ধ্বংস করতে চাও, এ দেশে যত যুবতী নারী আছে এদেরকে সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। 40,000 যুবতী নারী গঙ্গুর সরা পড়িয়া আতর গোলাপ সেন্ট লাগাইয়া ময়দানে নাচতেছে, সামনের দিকে আসতেছে। 11 জনের একজন সেনাপতি, উনি বলতেছে যদি তাদের দিকে চোখের দৃষ্টি যায় ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ারটা টান্দা গাট্টার মধ্যে কূপ দিয়া কেল্লাটা জমিনে ফালাই দিছে। জোরে করে আল্লাহু আকবার। কেল্লাটা জমিনে ফালাইয়া তলোয়ারটা হাতে লইয়া শুধু বডিটা লইয়া সামনের দিকে দৌড়তেছে। জোরে করে আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী গেল মুসলমান হইয়া। বন্ধু মনোযোগ, কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না। কার বিরুদ্ধে কথা বলেন চিন্তা করে দেখলেন না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আমরা ওলি আল্লাহর দেশের মানুষ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে নবী আছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবুয়াত ছিল আল্লাহর কাছে, বেলায়েত ছিল আল্লাহর কাছে, বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। এখন কি করব? 40,000 মুসলমান হয়ে গেছে। বাবা শাহজালাল জমিনে বসে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো প্রভু নাই। গুরু গোবিন্দ গিয়া শুইনা কি কইরি, এই কথা তো কোনোদিন শুনছি না। এই কার জমিনে বইয়া কার গান গাছ? বাবা শাহজালাল ক যার জমিনে বইছি তার গান গাই। কো তিনি কেডা? কো আল্লাহ। গুরু গোবিন্দ আমার দেশে বসবাস করলে আমার গুণগান গাইতে হবে। শাহজালাল ক না গাইলে কি করবে? পেট্রোল দিয়ে আগুন লাগাবো, তোরে পুরে ছাই করে দিব। বাবা শাহজালাল ক তাইলে লাগা দেখি কার কতটুক পাওয়ার আছে। আল্লাহু আকবার। এবার আগুন লাগাইছে, বাবা শাহজালালকে পড়তো, আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দরে পড়তো। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষী গিয়া ক বিষয় কি? আগুন লাগাইলাম, পড়তাম, ফকিরটারে আগুন দৌড়াইতেছে, পড়তো আমারে। এখন আমি কি করব? ও জানডা বাসাইয়া এদের সাইরা চইলা যা, নাইলে উপায় নাই। যেই শক্তি নিয়ে তারা এসেছে, রাসায়নিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত তাদের কাছে লেস পাওয়া। আল্লাহু আকবার। তাদের শক্তিটা হচ্ছে ইমানি শক্তি। এবার পালাইব কিভাবে? আল্লাহর ওলিরে ফাঁকে দিয়া পালাইবার শক্তি নাই। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু, 2টা হলো জাকের, 18টা হলো বাতেন। বাবা শাহজালাল 2টা চক্ষু বন্ধ করে 18টা চক্ষু হলে সমস্ত সৃষ্টি জগৎ দেখতেছে। চক্ষু বন্ধ করে বসা আছে। গুরু গোবিন্দ সাপুরিয়ার বাক্সের ভিতরে হামাইছে। সাপুরিয়ার কজা চাইবি তা দিব, ফকিরটারে বার করিয়া দে। সাপুরিয়া কান্দে লইয়া যাইতেছে। গুরু গোবিন্দ বাক্সের ভিতরে বৈশা বৈশা ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম জান বাসাম। ই কইতেছে আর যাইতেছে। কিছুক্ষণ পরে পারৈসনি একটু কাছে, একেবারে কাছে, তবে টেনশনের কোনো কারণ নাই। ফকিরটা চক্ষু বন্ধ করিয়া বৈশা রইছে। সামনে যখন গেছে চক্ষুটি বন্ধ রেখে ও গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই?
গুরু গোবিন্দ কিরে তোরা না কইলি চক্র বন্ধ করা, বন্ধ আছে। চক্র তো বন্ধ আছে, তো দেখলো কেমনে? তুই বাইরিয়া দেখ, চক্রটি এখনো বন্ধ। সুবহানাল্লাহ বলে। গুরু গোবিন্দ বাহিরাইছে, বাবা শাহজালাল চকের কবাট গুলি খুলে, চকের কবাট গুলি খুলে এক নজর তাকাইছে, এক নজর তাকাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান খুব মনোযোগ, গভীর মনোযোগ। ইসলাম জিন্দা হোতা হাই হার কারবালা কি বাত। কারবালার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, হয়েছি মুসলমান। ইমাম হাসান ও ইমাম হুসাইনের বংশ হইতে দুইজন মহানলীর জন্ম হয়েছে। একজন হলো মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। আরেকজন হলো হিন্দে ওলি, হিন্দুস্তানের ওলিদের সুলতান হাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। যিনি 98-99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে গেছেন। খুব মনোযোগ রে বন্ধু, খুব মনোযোগ। সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম, গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মোবারক। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে। কয় মাস? জোরে কর, কয় মাস? মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, আপনি আল্লাহকে স্মরণ করুন। মুসিবত থেকে উদ্ধার করতে আল্লাহ আসবে না, আসবে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে ওলি আল্লাহ মানে না, যারা মাজার মানে না, পীর মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজানবী। কিতাবটার নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে হজ করতে যাইতো খাটিয়া পায়ে খেটে, যানবাহন ছিল না। আরব সাগর পার্গত জাহাজ দিয়া ভারতের থানাবন থেকে রওনা হয়ে গেল, আরব সাগরের পার গিয়া পৌঁছলো। এখন সাগরটা পার হবে জাহাজ দিয়া। জাহাজের মধ্যে উঠলেন শেখ মুহাম্মদ। জাহাজটা চলে গেল সাগরের মধ্য সেন্টারে, মধ্য সেন্টারে চলে গেল। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। যেরকম সুবহান। বন্ধুরে, বন্ধুরে, ঘূর্ণিঝড় আগের যুগে তুফান, তুফান উত্তর পশ্চিম কোণারে ঘাস ধরত। কিছুক্ষণ পরে প্রবল বাতাস ও বৃষ্টি হতো। তুফান কিছুক্ষণ পরে নাই। এখন আর তুফান নাই, এখন চলতেছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় নার্গিস। কয়দিন আগে গেল ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরের ভিতরে। বড় বড় ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে, পানি ছিটা বিশুর ভিতরে ভরতেছে। এই দিক দিয়া জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। মুসিবতের উপরে মুসিবত, কঠিন মুসিবত চলতেছে। এই দিক দিয়ে আর শত্রু, ওলিদের শত্রু যারা, আল্লাহর শত্রু তারা। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। ওলিদেরকে না মানলে মুসলমান না, ওলিদের পক্ষে না থাকলে মুসলমান না। এরা আল্লাহকে মানে না, কোরআনকে মানে না। খুব মনোযোগ। মক্কার কিনারে বেরাইলেন, চলে আসলেন। শেখ মুহাম্মদ সাহেব হজ করে দেশে আসলেন।
আইসা কহলটা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। পীরের বাড়িতে গেছে, গিয়া দিয়ে একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। এক ভক্তরকে লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদকে লুঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মহাজের মাক্কি লইয়া যাও। ভিজা লুঙ্গি হাতে নিল। ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ এসে নাকে লাগতেছে। যেরকম সুবহান। বাজানো বিষয় কি, কিছুদিন আগে মক্কা হজ করতে গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ঢেউয়াইসা ধাক্কা লাগতেছে, পানি সিটটা ভিতরে পড়ছে নাকে মুখে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছ, আমি কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরটা নাইমা জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। বন্ধুরে, মুসিবতে পড়া ডাকছে কারে, উদ্ধার করছে কে? পীরে পীরে খুব মনোযোগ। উদ্ধার করছে তার পীরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে, 4 থেকে 5 মাস চলতেছে। মা গেছে গাউসে পাকের নানার বাগানে, মন চাইতেছে ফল খাবে, আঙ্গুল ফল। কি ফল? আঙ্গুল ফলের সত্তাটার উপরে একটা সুতারালি সাপ ফনা ধরে বসে আছে। মা খাদ দিবে, সাপটা সবল দিবে। গাউসে পাক মার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে। গাউসে পাক দেখতেছে আঙ্গুল ফলের উপরে সাপটা ফনা ধরে বসে আছে, কিন্তু মা দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। মাকে বাঁচাইবার জন্য ডাইন পাওয়ের বইর আঙ্গুলটা দিয়া মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন একটা ফেস দিয়া আস্তে করে চাপ দিছে নিজ দিকে। মার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, মা জমিনে বৈশা গেছে। সাপের দংশ থেকে গাউসে পাক 5 মাসের সময় মারে বাঁচাইছে। 8 থেকে 9 মাস চলতেছে। 2 পাতার মোল্লা বাংলাদেশে বাকির হয়ে গেছে। এরা ওলিরা কি করব? যা করে আল্লাহ করব। আরে ওলিরা যা করে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাজটাই আল্লাহর কাজ। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। নবী চাইলে আল্লাহ দেয় না, ওলি চাইলে আল্লাহ দেয়। খুব মনোযোগ। 8 থেকে 9 মাস চলতেছে। সালে মুসা জঙ্গি হুজুর সামদেশে বাণিজ্যে চলে গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা শুধু বাড়িতে আছে, অন্য কোন মানুষ ঘরে নাই, শুধু তিনি একাই আছে। গাউসে পাক মায়ের পেটের ভিতরে 8 থেকে 9 মাস চলতেছে। একজন ফকির আইসা ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা ভিক্ষা নেয়া দরজায় দিছে। ফকির ভিক্ষা নেয় না। উম্মুল খায়ের মা ফাতেমার দিকে 2 চোখে চায়া রইছে। হায় খায় ফাতেমা চিন্তা করতেছে বিষয় কি, জন্মের পরে সূর্য দেখলাম না, এ ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে গেলাম না, জন্মের পরে কারো কথা শুনলাম না, কারোর সাথে কোনো কথা বললাম না, আজকে বুঝি আমি কলঙ্কিনী হব, আমার ইজ্জতের প্রতিবদী আজকে আঘাত আসবে। আমার বাড়িতে কেউ নাই, স্বামীও তো বাড়িতে নাই। ফকির ভিক্ষা চাইলো, ভিক্ষা দিলাম। ফকির ভিক্ষা নেই না কেন? এই দরজা চাইরা অপর দরজা গেছে। ফকির ওই দরজা গিয়া দাঁড়াইছে। ওই দরজা চাইরা জানালার পাশে আইছে। ফকির জানালার পাশে দাঁড়াইছে। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে চলে গেছে, আজকে বুঝি আমি কলঙ্কের মালা গলায় নিব। স্বামী বাড়িতে নাই। গাউসে পাক
মায়ের পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাহিরে আসে, বাঘ হয়ে বাহিরে এসে ফকির থেকে মার ইজ্জত বাঁচাইয়া আবার তিনি পেটের ভিতর ঢুইকা গেছে। জোরে করে আল্লাহু আকবার। 10 মাস 10 দিন চলতেছে। পহেলা রমজান, গাউসে পাকের জন্মটা হয় পহেলা রমজান, কিন্তু রমজানের প্রথম তারিখ জন্মটা গাউসে পাকের জন্মের পাওয়া গেছে। ইরাকবাসী আকাশের চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন, উলামা কমিটি চাঁদ দেখে নাই, ওরা রোজা রাখতে পারে নাই। গাউসে পাকে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে আসবার আগে আকাশের চাঁদ দেখছে। আয়সা এক টান দুধ খাইয়া গাউসে পাকে রোজা রাখছে। সারাদিন যাইতেছে, গাউসে পাকে দুধ খায় না, দুধে মুখ লাগায় না। উম্মুল গায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে। সালে মুসা জঙ্গি হুজুর চিন্তা করতেছে, ফুতেরে কি জিনি ভূতে ধরছে। এক টান দুধ খাইলো, এখন আর দুধ খাই না, কারণ কি? কত যারা বুয়া তেল পরা, কত হনকার কবিরাজ দেখাইলো, কোনো কাজ করলো না। যেই মাত্র ইফতারের চাইলেন বেজেছে, গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। জোরে কোন সুবহান। দুনিয়াতে এসেছে, মায়ের বুকের দুধ খাইতেছে। অনেক দিন চলে গেল, একদিন গাউসে পাক মায়ের দিকে তাকায় না, একদিন কোনো শব্দ করে না, একদিন মায়ের দিকে তাকায় না, আম্মু কইয়া ডাক দেয় না। মা কপুত্রে, এটা কি প্রতিফল? 10 মাস 10 দিন তোরে গর্ভে রাখলাম, আমি তোরে দুধ খাওয়াইয়া ফালতেছি, গর্ভে রাখলাম 10 মাস 10 দিন, কত কষ্ট পাইছি, কিন্তু একদিন আমার দিকে তুই চাইলি না, একবার আম্মা কইয়া ডাক দিলি না, আমি কি তোর কোনো উপকার করি নাই? গাউসে পাকের জবান খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মুজি, আপনি আমাকে কি উপকার করছেন? 1 নাম্বার উপকার, 10 মাস 10 দিন তোরে গর্ভস্থান দিয়েছি। 2 নাম্বার উপকার, জন্মের পরে তোরে দুধ খাওয়াইয়া বলতেছি। 2টা উপকারের গুণগান আপনি গাইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি তার গুণগান কেন গাইতেছেন না? তুই আমার কি উপকার করলি? জন্মের পর তো তুই কোনো কথাই আমার সাথে কইলি না, চোখ খুললে একদিন চাইলি না। আম্মা জান শুনেন, আপনি দুনিয়া থেকে কবে বিদায় হইতেন? আমার বয়স যখন 4 থেকে 5 মাস ছিল, আমার নানার বাগানে ফল খাইতে গিয়েছিলেন, ফলের উপরে সাপ ছিল, সাপটা আপনি দেখেন নাই, আমি দেখি আপনাকে ওই দিন তার হাত থেকে বাঁচাইছি। 8 থেকে 9 মাসের সময় ফকির আইছিল আপনার বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য, ঘরে কেউ ছিল না, চিন্তিত হয়ে গেছেন, আজকে বুঝি আপনার চরিত্রের উপর আঘাত আসবে, আপনি কলঙ্কিনী হবেন। ওই দিন কেউ ছিল না, বাঘের রূপ ধারণ করে আপনার পেটের ভিতর থেকে বাহিরে এসে ফকিরকে তাড়াইয়া ঢুকছিলাম, ফকিরের হাত থেকে আপনার ইজ্জতকে বাঁচাইছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে 5 থেকে 6 বছর হলে মক্তবে মাদ্রাসা স্কুলে ভর্তি করি। হুজুর গাউসে পাকের আব্বা জান সালে মুসা জঙ্গি হুজুর মক্তবে নিয়ে গেলেন। গাউসে পাকের উস্তাদের কাছে দিয়ে বললেন, উস্তাদ জি, আমার ছেলেকে 30 পারা কোরআন শিখিয়ে দিবেন, এতগুলি স্বর্ণ দিয়ে গেলাম, বিনিময় প্রয়োজন হলে আরো দেব, কিন্তু আমার ছেলেকে কোরআন শিখাইয়ে দিবেন। উস্তাদজির কাছে দিয়া সালে মুসা জঙ্গি গেলেন বিদায় হইয়া। পরের দিন উস্তাদজি সবক দিতেছেন 1 আয়াত, গাউসে পাক পড়েন 2 আয়াত, উস্তাদজি পড়ে 3 আয়াত, গাউসে পাক পড়েন 5 আয়াত, উস্তাদে পড়ে 6 আয়াত, গাউসে পাক পড়ে 9 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি হুজুর কই কারে দিয়ে গেল? আমার কাছে পড়াইতাম। কি পরীক্ষা করার জন্য দিল না পড়াইতাম দিল? আমি কই একদিকে, ছাত্র কই একদিকে। সালে মুসা জঙ্গি হুজুর, আপনি কই আছেন? তাড়াতাড়ি আসেন, আয়সা আপনার ছেলের আপনি নিয়ে যান, আমার স্বর্ণ টর্ণ লাগতো না, তাড়াতাড়ি আসেন। হুজুর দৌড়িয়ে গেলেন। হুজুর, আমি পড়াইতে দিয়ে গেছি, আসতে বললেন কেন, নিতে বললেন কেন? আপনার ছেলেকে আপনি নিয়ে যান। কেন নিয়ে যাইতাম? আপনার ছেলে পড়ে না। কি
জোরে কোন কি করে না, পড়ে না। আপনার ছেলেকে নিয়ে যান, আমি পড়াইতে পারবো না, আমি পড়াইতে পারবো না, নিয়ে যান। সালে মুসা জঙ্গি হুজুর রেখো আপনার পুতে পড়ে না, নিয়ে যান। সালে মুসা জঙ্গি কই পুত্রে তুই পড়স না কেন? কেমনে পড়াম হুজুরে, আমারে পড়াইতো জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয় আপনি কইছেন আমার পুতে পড়ে না, পুতে আপনি বলে পড়াইতেন জানেন না। হায় খায় পুত্রে তুই কেন পড়স না? পড়াইব কেমনে, হুজুর তো আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদের এত বড় জ্ঞানী এত বড় গুণী তোমারে চিনে না। আব্বা কি কম পরের কথা, তুমি জন্ম দিছো তুমিও তো চিনো নাই। বলেন না মারহাবা। ওলি কারে কই, ওলি আল্লাহ কারে কই। আজকে আমাদের ছেলে মেয়েরা মক্তবে যায় না, মা বাবার কথা মানে না, মোবাইল ছাড়া কিছু বোঝে না, টেলিভিশন ছাড়া কিছু বোঝে না, টিকটক ছাড়া কিছু বোঝে না। তার দোষ হলো এক নম্বরে মা যা দেখেছে সন্তান তা করতেছে, মা যা করেছে সন্তান তা করতেছে। আফসোসের কোনো কারণ নাই। গাউসে পাকের আম্মা গাউসে পাকের পেটে রেখে 18 পারা কোরআন মুখস্থ করেছে। গাউসে পাক পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খুব মনোযোগ। এবার সালে মুসা জঙ্গি কই তুই এত বড় জ্ঞানী, আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না, আজগাফুত না চিনাইয়া তোরে ছাড়তাম না। লাডি একটা হাতে লইয়া দৌড়ানি দিছে। গাউসে পাকে ধরতে 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 বিশাল বড় একটা কবরস্থান গিয়া হামাইছে। কবরস্থানের ভিতরে গিয়া ডাক দিছে তোরা কইরি, আব্বা বড় গরম হইয়া আইতাছে, একা থাকলে মাইরা লাইব, তোরা কই আমার সঙ্গে আয়। জোরে করে আল্লাহু আকবার। গাউসে পাকের আব্বা দৌড়াইতেছে, গাউসে পাকের মারবো। গাউসে পাকে কবরস্থান গিয়া ডাক দিছে কবরবাসীরে, আল্লাহু আকবার বলেন। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 350 মুর্দারে বাধা দিতেছে। সালে মুসা জঙ্গি হুজুর আপনি কই যাইতেছেন? ফুলারে মক্তব দিছি পড়তো, ফুলা পড়ে না, উস্তাদ বলে তারে পড়াইতো জানে না, উস্তাদে বলে তারে চিনে না, এমনকি আমি জন্ম দিয়া আমিও বলে চিনছি না। সাইরাদের বাবা নাম উড়াইয়া যাইতাম না। মুর্দাররা কইতেছে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ছেলে গাউসে পাকাইয়া ডাক দিছে, আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম, কবর ফাইটা উপরে হাজির হয়ে গেছি। দ্বিতীয় কদমটা দিলে এই কবরস্থানে একটাও নিচে থাকতো না। জোরে করে আল্লাহু আকবার। ওই গাউসে পাকের বয়স 5 বছর চলতেছে। কয় বছর? জোরে কোন কয় বছর? মাটিতে ল্যাংটা খেলাধুলা করে। বাহাজাতুল আসরার সেরুলাস্তার কিতাবের মধ্যে এসেছে, ল্যাংটা খেলাধুলা করে। সালে মুসা জঙ্গি হুজুর ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। ওই নদীর পার মসজিদে ইমামতি করে। সুদি কাইটা বাড়িতে আইছে, উঠানের মধ্যে চেয়ার বলাইয়া বসে কথা কইতেছে। উম্মুল খায়ের মা ফাতেমা মাটিতে বসে তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি আইসা কয় হুজুর চলেন আমার সাথে, আমার একজন ভাই ইন্তেকাল করছে, ভাইয়ের যাই নামাজটা পড়াইতে হবে। বড় ভিড়ে মার কাছে গিয়ে আম্মু গো উনি কইতে কাইছে, উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। কিরে আইছে? আপনার একজন ভাই বলে মারা গেছে, যাই নামাজ পড়াইতো নিতো আইছে। বড় ভিড়ে আব্বা যদি মইরা যা নামাজটা আমার পড়াইতে হবে, কিন্তু পড়াইতে হলে দেখতে হবে শিখতে হবে কেমনে পড়া। আব্বারে কইয়া আমারে লইয়া যাইতো, আব্বা নামাজটা পড়াইব, আমি দেখবো এবং শিখবো। জোরে কোন সুবহানাল্লাহ।
উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছুনি বলি কি আজকে তুমি যাই নামাজ পড়াবে, তোমার ছেলে তোমার সঙ্গে যাবে, কেমনে পড়াও উনি দেখবে। সালে মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ, নামাজের বয়স হয় নাই, দুষ্টামি করবে, নেওয়া যাইতো না। উম্মুল খায়ের মা ফাতেমা কো আমার ভূতে দুষ্টামি জানে না, নিয়ে গেল। এবার ফরজ নামাজ সামনে হাজির হয়ে গেছে, ফরজ নামাজটা কমপ্লিট করব, তারপরে ফরজে কিফায়া পড়তে যাইব। গাউসে পাকের মসজিদের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া, কয়জন জোরে কোন কয়জন, 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে হামাইয়া। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। বড় ফিরে বারিন্দা বসে বসে কয়, জন্ম দিছ ভূতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আজগা না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকে বারিন্দা বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি। আরো আসতে কোন, নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজুকের চাবি। নামাজ উত্তম বন্দেগী, মুফতি সাহেবের উপরে ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপরে ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, বক্তার উপর ফরজ না, পীরের উপরে ফরজ না, আলেমের উপর ফরজ না। আকাশের নিচে দলিল নাই, নামাজ ফরজ ইমানদারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ইমানদারের জন্য নামাজ ফরজ, ইমানদারের জন্য রোজা ফরজ। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কিয়ামতের পরে পড়লেও জাহান্নামে যাবে। খুব মনোযোগ। গাউসে পাক বিষয় কি? মসজিদ একটা বেহেশতের অংশ। কিসের অংশ? মসজিদ একটা বেহেশতের অংশ। আল্লাহ বেহেশত বানাইছে দুজুখ, বেহেশতিরা বেহেশতে, দুজুখিরা দুজুখে। আব্বা যে মসজিদে ইমামতি করে, এই বেহেশতের অংশের ভিতরে বেহেশতি এবং দুজুখি এক পাল্লায় কি কইরা থাকতে পারে? এটা হইতে পারে না। এবার দেখতেছে দুজুখির জুতাটি কুন্ডি। জোরে কোন সুবহানাল্লাহ। আগে দেখছে নামাজি দুজুখি, পরে দেখে জুতাটি। এবার 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফালাইছে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? মুসল্লিরা বাকি রইছে, ইমাম সাহেব আইছে, ফরজে কিফায়া পড়তে যাইব। আয়াতে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। নীলকে ছায়া দেখে নদীতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা আর করব কে? আপনার ফুতৈত্য বারিন্দা ছিল, করলে তো উনি করছে। সালে মুসা জঙ্গি কে পুত্রে বলি কি মুসল্লির জুতা নদীত ফালাইছে কে? আব্বা আমি ফালাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে কইলাম রে পুত, দুষ্টামি করবি তোরে আনতাম না। পুতে কো আব্বাজি তুমি আমার বাবা, আমি তোমার পুত, অন্যায় করলে শাসন করার অধিকার আছে, কিন্তু বেঅন্যায়ে ধমক দিলে কইলাম আমি তোমারে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কারণ কি? আব্বা মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি। আমার মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। কারণ কি? তুমি ইঞ্জিলের ড্রাইভার। নজর তোমার সামনে, পিছনে ডাব্বাতে মোল্লা আছে, সুর আছে, সংসার আছে, ডাকাইত আছে। গোয়েন্দা ঢুকলে দেখে আমি আইসা দেখছি আগেরটি দুজুকি, পিছিরটি বেকেস্তি, দুজুকির জুতাটি নদীত ফালাইছি। তুমি দেখতে চাইলে মালিকটি রেখো, তুইলে আনতো, যেদি আনতো যাইব এইটি ওই দুজুকি। জোরে কোন সুবহানাল্লাহ।
মনে মনে রাখ, আবার কথার মাতো কইছে ফুতে দুষ্টামি জানে না, এখান থেকে গেছে ফরজে কিফায়া আদায় করব। যাইয়া দেখে মুসল্লিরা পিছনে দাঁড়াইছে, সালে মুসা জঙ্গি লাশের সামনে দাঁড়াইছে। বড় ফিরে একটা সাইড থেকে দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ছেলে বাচ্চা মাইয়েতের সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। বড় ফিরে বিষয় কি? ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দোজখি, ফরজে কিফায়া গায়া দেখি লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে, কারণ কি? কারণটা জানতে গিয়ে শুনতেছে বাচ্চাটি কো আব্বুজি শহর থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, দুল বালু চাইছেন না, টান্দা কুলে নিয়েছেন, কুলে নিয়ে চুমু খাইছেন, কত আদর করছেন। একদিন যদি না পাইছেন আমারে দৌড়াই আমার থেকেছেন। আজকে এত নিষ্ঠুর পাষাণ হয়ে আপনি কেমনে ঘুমাইছেন? একটু সোহাগ দিয়া বিদায় দেন। আব্বু চলে যাইতেছি, আর কোনোদিন বিরক্ত করব না। বাচ্চাদের কান্না গাউসে পাকে শুনছে, শুই না বাবারে প্রশ্ন করে, আব্বা এই বাচ্চাটি কান্দার কারণ কি? বাবা কো তুই আমার পুত, আমি তোর বাবা, আমি যদি মরি তুই কি করবি? কো কাঁদবো। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি এই মানুষটার এই দুইটা বাচ্চা, এরা এতিম হয়ে যাইতেছে, বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। গাউসে পাকে কত তোমারে তো নিষ্ঠুর বানাইয়া যাই নামাজ পড়তাকে বাড়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া পড়তে এসেছি। বড় ফিরে আব্বাজি শুনো, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। সন্তান বাবা খারাপ বেতা বুকে লইয়া কাঁদতেছে, এই দিক দিয়ে তুমি যাই নামাজ পড়লে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। নামাজ যদি পড়াইতে হয় বাচ্চাদের সান্ত্বনা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে নামাজ পড়ো। সালে মুসা জঙ্গি কয় আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দেব কিভাবে? না পারলে আব্বা দূরে যাও। বাবা তো দুষ্টামির জায়গা এখানে না, নামাজটা পড়তে দাও ফরজে কিফায়া। ফুতে কো বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়া লাইব। এবার তো ছোট্ট একটা মাস্টার জবাব দাও, তারপরে নামাজটা পড়া নাও। থাক থাকো নামাজের জাস্ট টাইম। ফুতে কো আব্বা ফরজে কিফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? বাবা কো মরা মানুষের। ফুতে কো তাইলে নামাজ ফরজে কিফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা আব্বা মরে নাই। জোরে কর আল্লাহু আকবার। আরে বলেন না আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির, আব্দুল কাদির বডি পাতার গরম জলে গোসল দিল, সাদা মার্টিনের কাপড় পরাইলো, জানাজার মাঠে আনলো। বাচ্চা দুইটা বিনায়া বিনায়া কান্দে রে ভূত, কোনো আওয়াজ নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? পরে ফিরে কো বিশ্বাস না হইলে তুমি দুই চোখে ছায়া থাকো, আমি জাগাইতাছি। আরো আসতে কোন? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? নবীজি ফুল আল্লাহ গরান, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, নবীরে কয় বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। একদিকে সত্য আরেকদিকে মিথ্যা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, আমার নবী ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে 5 বছরের বাচ্চা বলতেছে মাইয়াত মরে নাই, জিন্দা। সালে মুসা জঙ্গি কো জিন্দা হইলে কথা কই না কেন? ফুতে কো বিশ্বাস না হইলে দেখো জাগাইতাছি। টুকটাক করে হাঁটতে কাটতে 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 মাইয়াতের মাথাটার কাছে গেছে, দুইটা টুট কানে লাগাইয়া কো কুম্বি
আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। আরো আসতে কোন নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছ দেবী দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছ দেবী তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, মাথাটার কাছে গিয়া কানের মধ্যে দুইটা টোট লাগাইয়া কুম্ভিজনি আমি আব্দুল কাদের কই বসে যাও। মাইয়াতে কাফনের কাপড় লইয়া হাটে গেল বসিয়া, বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। জোরে কোন আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি লাড়িটা টান দিয়ে আব্দুল কাদের কামটা করলি কি, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেগেস্তিয়ার দুজুকি বানাইয়া, দ্বিতীয় শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ চিন্তা কইরা, আজগাপুর তোর একদিন নাইলে আমার একদিন দৌড়াইতে শুরু করছে। গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান পাহাড়ের উপরে 40 জন মুর্দার শুয়া রইছে। গাউসে পাকে একটা কবরের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া কতরা কইরে আব্বা বড় গরম হইয়া আইতাছে, একা থাকলে মাইরা লাইব, তোরা কই আমার সঙ্গে আয়। জোরে করে আল্লাহু আকবার। 40 জন মুর্দার কবর ফাইটা বাকি রইছে, একসাথে দাঁড়াইছে। সালে মুসা জঙ্গি হুজুর আব্দুল কাদের তুমি কই, আয়া তোমারে লইয়া তোমার মার কাছে যাই। কাছে আইছে ডাইন কাতরা গোড়ায় একটা সর মারছে, কামটা করলে ফুট কি দয়া রাসূলুল্লাহ মাদাদে মাদাদ ইয়া হাবিবাল্লাহ মাদাদে সালাম। मदद या गौसुल आज़म मदद मदद या आजा बाबा मदद सलाम। যেই মাত্র কইছে আমি নবীজিরে চিনি, সালে মুসা জঙ্গি হুজুর আব্দুল কাদের তুই কোস কি। ঈসা নবী বিদায় হলো, 570 বছর পরে নবীজি ধরাতে আইলো। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। 63 বছর জিন্দেগির পরে নবীজি ইন্তেকাল করলো, মদিনাতে শুয়ে গেল। ফোনে 500 বছর পরে তোর জন্ম হলো। নবীজি ইন্তেকালের পনে 500 বছর পরে তোর জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, নবী ছিলস কেমনে? সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে? দুই পাতার মোল্লা কেমনে চিনবো ওলি কারে কয়? সালে মুসা জঙ্গি কইতেছে নবীর যুগে তুই ছিলি না, নবীজি বিদায়ের পনে 500 বছর পরে তোর জন্ম। তুই নবী চিনস কেমনে? ফুতে কি দিয়ে বুঝাবো, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন বাবার জন্মের আগে ফুতে নবী চিনে? সুবহানাল্লাহ কইতেন না? এটা কোন খবর? বাবার জন্মের আগে বাবা হবে, তারপরে ফুট হবে। বাবার জন্মের আগে ফুতে নবী ছিলেন। আলা হযরত ফাজলে নবী ইমাম আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া লিখেছে। ফতোয়াটার নাম হলো ফতোয়া আফ্রিকা। এই মাসটা হলো রজবের মাস। কিসের মাস? এই চাঁদরা কিসের চাঁদ? মেরাজের চাঁদ। খুব মনোযোগ বন্ধুরে, বন্ধুরে। উম্মে খানির ঘর থেকে
জিব্রাইল বুরাক দিয়ে নবীজিকে নিল উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ পার হয়ে গেল সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাকে এ পর্যন্ত ভ্রমণ শেষ। জিব্রাইল আমারও ভ্রমণ শেষ। নবী এতক্ষণ কাছে পাশে, এখন তুমি থাকবা না কাছে, কারণ কি? জিব্রাইল নবী এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকতো না। সুবহানাল্লাহ। কাছে থাকলে জয়রা ফুইরা সাইকার হয়ে যাব। যেখানে নূরের ফেরেশতা জিব্রাইলের পাওয়ার শেষ হলো, সেখানে গাউসে পাকের পাওয়ার শুরু হইল। যেরকম সুবহান ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে গাউসে পাকের কাঁধে রেখে আমার নবীকে আরশে আজিমে নিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ শুধু তা নয় রে বন্ধু, তাফসীরে নাইমের মধ্যে এসেছে নবীগণের মুজিজা, ওলিগণের কেরামত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী, মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী, মুহাম্মদ হতে হলো মুর্শিদ। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো, এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে মনোযোগ, তাফসীরে নাইমের মধ্যে এসেছে বাগদাদে দজলা নদীর পারে একজন বিধবা মহিলা একটা কলসি নদীতে ডুবাইছে। কলসিটা ডুবাইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতো পানি ঝরতেছে। আমরা ওলি আল্লাহ কাছে কেন যাই? আমরা মাজারে কেন যাই? আমরা মুর্শিদের কাছে কেন যাই? মুসিবতে পড়ে স্মরণ করবে আল্লাহরে, উদ্ধার করব তোমার মুর্শিদে। খুব মনোযোগ, মহিলাটা কলসি ডুবাইয়া কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। আমার গাউসে পাক কাটতে কাটতে নদীর পাড়দা যাইতেছে, যাইয়া মহিলা কলসি ডুবাইয়া ধরে রাখছে। আবার মহিলাটা কাঁদতেছে, ও মা তোমার মনে কি ব্যথা বেদনা? মহিলাটা কইতেছে, তুমি ছোট্ট মানুষ বুঝদা না, যিনি বুঝেন না তিনি বুঝে না, যিনি দেখুন না তিনি দেখে না, যিনি দেউন না তিনি দেন না। ও তিনি কেডা? ক আল্লাহ। ক কি হইছে? আমার একটা পুত জন্মের পরে আমি বিধবা হয়ে গেছি। ফুলাটার নাম রাখছিলাম কবির উদ্দিন, ডাক নাম তার দুলখা। এই ছেলেটার দিকে তাকাইয়া যৌবন কারিয়া বুড়া হয়ে গেছি, যৌবন কারিয়া বার্ধক্য হয়ে গেছি। একমাত্র এই সন্তানটার দিকে চাইয়া ছেলেটা বড় হলো, ৩০০ যাত্রী দিয়ে একটা নৌকা সাজাই নদীর উপারে বিয়ে করতে পাঠাইছি। আমি রান্না বুয়াইছি, টপ টপ ভাত পা করতেছে। আমার হতে নতুন বউ নিয়ে ঘরে আসবে, দীর্ঘদিনের মনের আশা একসাথে বইয়া খাবো। কিন্তু হঠাৎ করে খবর এসেছে দজলা নদীর মধ্যে ঘূর্ণিঝড় উঠে আমার ভূতের নৌকাটা ডুবাই লাইছে। আমি মা কইয়া নদীর পাড়াইছি, একযোগে 12 বছর কাঁদতেছি। চোখের মধ্যে খুব গাও হয়ে গেছে, চোখের পানি দিয়ে জমিনের গাছগুলি বুইরা ছাই হয়ে গেছে। 12 বছর পর্যন্ত কাঁদতেছি। একদিন খোদা কইল না ভূতের নৌকাটা ভাসাইব। এই নদীর পানির তলে নৌকা ডুইবা রইছে, আমার ভূত বউ আছে, ৩০০ যাত্রী আছে। সম পাইনি, তাইলে ভূতের কথা মনে হইলে আমি চোখের পানি রাখতে পারি না। আজকে ভূতের কথা মনে হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। বাবা আমি আমার পরিচয় দিছি, তোমার পরিচয়টা দিবানি? বড় ফিরে আমার নাম আব্দুল কাদের জিলানী।
মহিলার ডাক দেখো আব্বু গো, তুই ওই আব্দুল কাদের তুমি নি যে আব্দুল কাদের 1000 বছরে মরা মানুষ জিন্দা করব। গাউসে বাকে গো তুমি শুনছো কই, ও তওরাত এবং ইনজিলের হাফেজগণ কয়ে গেছে বেলায়েতের যুগে একজন ওলি আসবে, ওনার নাম আব্দুল কাদের, বাবার নাম সালেম মুসা জঙ্গি, মার নাম হবে উম্মুল খায়ের মা ফাতেমা, উনি 1000 বছরের মরা মানুষ জিন্দা করবে। আব্বা আমার কপাল খুলে গেছে, আমার ভাগ্য হলে গেছে তোমার পাইয়া। আমার মন বলতেছে তুমি যদি একটু দোয়া করো নৌকাটা ভাইসা উঠবে। গাউসে পাক ডাক দিয়ে কো মাবুদ, মাবুদ মাবুদ দাও, সন্তান খারাপ ব্যথা বুকে লইয়া মার চোখ দিয়া কতদিন আর পানি জড়াইব, কত পানি জমিনে ফেলাইব। আমি আব্দুল কাদের কয় নৌকাটা ভাসাইয়া দাও। আল্লাহ কো আব্দুল কাদের যেটা পারতাম না এটা কইও না, বড় বীরে কো তুমি কি পারতা না, কো এই নৌকা আমি বাসাইতাম পারতাম না। বড় বীরে কো কিরে পারতা না, 12 বছর আগে নৌকা ডুবছে, এটা পয়চা গইলা পানির সাথে মিশা পানি হয়ে গেছে, আমি এই নৌকা বাসাইতে পারতাম না। বড় বীরে কো পারতা না, আল্লাহ কো না ঠিক আছে বাসান লাগতো না, আমি কিছুক্ষণের মধ্যে জিলান শহরে যাইতে আজকে একটা নতুন ওয়াজ জিলানে করব। আল্লাহ কো তুই কি ওয়াজ করবি? এতদিন মানুষের ভয় দেখাইছি, হারাম খাইস না হালাল খাইস, মিথ্যা কইস না সত্য কইস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, জন্ম যার আছে মরণ তার আছে, চিরদিন থাকা যাবে না, একদিন হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আজকে গিয়া কুমো তোরা নামাজ পড়িস না, হারাম খাইস, মিছা কথা কইস, অসুবিধা নাই। এই কথা কিরে কইবি? কো যে খোদা 12 বছরের একটা ডুবন্ত ডিঙ্গি বাসাইতে পারে না, 1000 বছরের মরা মানুষ কি কইরা জিন্দা করব? জিন্দা যদি করতে না পারে বিচারটা কারে করব? আল্লাহ কো আব্দুল কাদের ও এই কথা কইলে কেউ আমারে আল্লাহ কইয়া ডাকতো না, কেউ আমারে বই করতো না, ইবাদত করতো না। বড় বীরে কো এখনো সময় আছে, নৌকাটা দিবা কি দিতাম? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো না দিলে আসল কথা কইয়া দিব, ঠেকাইলে গাড়ে আব্দুল কাদের ঠিক আছে আপনার মা নৌকা দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বীরে কো আল্লাহ শোনো, তুমি কইছো পারতা না, মিশা গেছে, এখন নৌকা যদি পারো তুমি সব পারবা, শুধু নৌকা দিলে হইতো না, এটার মধ্যে একটা স্বামী একটা বউ ছিল, যেমন তেমন চাই, পরিবর্তন হইলে মানি না। আল্লাহ কো শুরু করলি কি? আমি করছিলাম না, তুমি করাইছো। বড় বীরে কো আল্লাহ শোনো, শুধু যাত্রী বউ দিলে হইতো না, লগে 300 যাত্রী গেছিল, একটা কম দিলেও মানি না। আল্লাহ কো শুরু করলি কি? আমি করছিলাম না, তুমি করাইছো। আমি কইছিলাম নৌকাটা দিয়ে দাও, তুমি কইছো মিশা গেছে, পয়সা 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 গেছে, বইলা গেছে। যদি ফসা মিশানো পারো তো কিরে পারতা না, যাত্রী 300 দিবা কি দিতা না? আল্লাহ কো ঠিক আছে দিয়াম, হাত নামাও। জোরে কোন সুবহান। বড় বীরে কো সব পাইছি, আর একটা জিনিস বাকি। কবির উদ্দিন এই পার থেকে বিয়ে করতে ওই পার গেছে, খালি গেছে না, সঙ্গে 2 কেজি গরম মিষ্টি লইয়া গেছে। একটা মিষ্টি কম দিলে মানি না, ঠান্ডা হইলো মানি না। জোরে কোন সুবহান। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানরে বন্ধু, রঙ্গের পিরিতে তুমি জানো। আল্লাহ কো আব্দুল কাদের হাত নামাও, আমি মিষ্টিও দিব। সব দিয়া বাসাইছে, সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। সব দিয়া বাসাই দিছে। কবির উদ্দিন বৌমারে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া কবির উদ্দিন বৌমারে লইয়া বাড়িতে যাইয়া একসাথে বৈশা খানা খাইছে। একসাথে খানা খাইয়া
একসাথে খানা খাইয়া কবিরউদ্দিনকে গাউসে পাকের কাছে মুরিদ করাইছে, বৌমারেও মুরিদ করাইছে। গাউসে পাক এবং গাউসে পাকের দরবারে কবিরউদ্দিন এবং তার বিবি দীর্ঘদিন খেদমত করতেছে। গাউসে পাক তাহাজ্জুদের ওযু করে, ফজরের ওযু করে কবিরউদ্দিন উজুর পানি দিয়া ডালে, উজুর পানি ডালে গাউসে পাক উজু করে। দীর্ঘদিন করার পরে একদিন উজু করছে, উজুর পানি পায়ের মুড়া থেকে জমিনে পড়তেছে। কবিরউদ্দিন খাতরা দিয়া নিচে ধইরা রাখছে, 5 ফোঁটা পানি উজুর পানি কবিরউদ্দিনের হাতে পড়ছে। গাউসে পাক ডাক ডাক, আল্লাহ তুমি কই? কবিরউদ্দিন দীর্ঘদিন খেদমত করলো, এই খেদমতের বিনিময়ে আজকে 5 ফোঁটা পানি তার হাতে নিল। আমি আব্দুল কাদের কই? তারা দুইজনে 500 বছরের হায়াত দিয়ে দিও। এই 5 ফোঁটা পানি ভাগ কইরা দুইজনে খাইছে, 500 বছর হায়াত পাইয়া তারা মারা গেছে। হুজুর পানি 5 ফোঁটা। লাস্ট পর্যন্ত ভারতের গুজরাটে এই দুইজনকে দাফন করছে। জোরে কোন সুবহান। বন্ধুরে, বর্তমানে বাংলাদেশে পীরের অভাব নাই। আল্লাহ কইছে ওয়া কুনু মা সাদিকিন, ওয়া কুনু মাস কাযিবিন বলে নাই, সাদিকিনের কথা বলছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিনের কথা বলছে। বড় বীর জামি বীর বড় ফিরে ফিরানি করে পায়ে খাটিয়া, জামি ফিরে ফিরানি করে বাগের ফিরে সওয়ার হইয়া ভক্তের বাড়িতে গিয়া দে বাবা দে, কি দিতাম? গরু বাগের জন্য গরু দে, বাগের হইল নাম, ফিরে রইল কাম। এমন পীর বর্তমানে বাংলাদেশে বাকি রয়েছে। এই গ্রামে গিয়া তোরা মিল্লা 50,000 টাকা নিবি, তোরা মিল্লা 10 মণ চাউল নিবি, তোরা মিল্লা 5টা গরু নিবি, তোরা মিল্লা 10 মণ লাকড়ি নিবি। এইটি লইয়া গেলে পীর খুশি, না গেলে পীর বেজার। খুব মনোযোগ রে বন্ধু। জামি ফিরে বাগের ফিরে সওয়ার হইয়া ভক্তের বাড়িতে দে দে, কি দিতাম? তো বাগের জন্য গরু দে। দেশ খাইলো, ঘাস খাইলো, সব কিছু খাইয়া লাস্ট পর্যন্ত গিয়া বড় ফিরের কাছে একটা গরু জন্য বাড়াইছে, ভক্তরে বাড়াইছে। ভক্ত গিয়া আমরা পীর সাহেবে কইছে বাগের জন্য একটা গরু দিতে হবে। বড় ফিরে তুই যা গিয়া বড় ফিরে গরু লই আইতাছে। মুরিদরে বিদায় কইরা দিয়া বড় ফিরের বাড়িতে একটা কুত্তা ছিল, কুত্তাটারে ডাক ডাকাছে আইনা মাতার নিজে মোর দিয়া জামি ফিরে আমার কাছে গরু চাইছে। জামি ফিরের বাগদা আমার গরু খাইয়া হজম করতে পারবো কি পারতো না, তুই গিয়ে একটু ইন্টারভিউ নে, আমি পরে আইতাছি। জোরে কোন সুবহান। জামি ফিরে রইল বাঘ, বড় ফিরে রইল কুত্তা। বড় ফিরের কুত্তাটা বাড়ির কাটা গেছে, জামি ফিরের বাঘে গাউত কইরা ডাক মারছে। বড় ফিরের কুত্তা তুই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। জোরে কোন আল্লাহু আকবার। আমারে যা খাওয়াইছে তা খাইয়া, যা আছে তা দিয়ে আমি একটু আওয়াজ তোরে শোনাইতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত কইরা যখন ডাক মারছে, আস্তা বাগদা ইয়া কুত্তার পেটের ভিতরে ঘামাইছে। জোরে কোন সুবহান। কুত্তার পেটের ভিতরে কি খামাইছে? জামি ফিরের মাথা কি ঠিক আছে? এত গরু কারে খাওয়াইলাম? প্রত্যেক কুত্তাইয়া বাগদারে খাইয়া রইল। বড় ফিরে গরু রইলে বাগদা খামো করতে, নাইলে তো মিথ্যাবাদী ধরা খামো। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে। জামি বিশ্বাস বাড়িতে আসেন নি? কজি আসেন বাজান আসেন। তুমি তো গরু চাইছিলা, আমি গরু আনতাম তোমার বাঘের জন্য। আমার তোমার বাগদা গরু খাইয়া হজম করতে পারবো নি, দেখতাম আইসি। বাগদা কই? ও কইতে জানে একটা কুত্তাইয়া বাগদারে হায়া বাগদা যে জায়গাতে আরাম করতো, কুত্তাটা এই জায়গাতে আরাম করতেছে, তাই নাকি? জামি ফিরে বাজানো বাজানো, এই জীবনে যা করছি ভুল, আপনি আমারে মুরিদ করেন। সুবহানাল্লাহ কোন। আমার মুরিদরেও মুরিদ করেন। এবার জামি ফিরে মুরিদ হইল, মুরিদরেও মুরিদ করলো। মুরিদ করার পরে বড় ফিরে কুত্তাটার ইশারা করে করি মুরিদ দিয়ে ওইটা গাওত করে একটা ডাক দিছে, আস্তা বাগদা বাইরে আর মারছে। জোরে কোন সুবহান। বড় ফিরে ইন্তেকাল কইরা কবরে গেছে। জামি ফিরে গিয়া কবরের পার বইছে, বসিয়া দেখতেছে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে। বড় পীর পীরের পীর
উনি কেমনে ফেরেশতার জবসওয়াল থেকে মুক্তি পায় এই জিনিস জানার জন্য জানি ফিরে বৈশা রয়েছে। থাকতে 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 রাত্র 12টা বাজে গেছে, স্বামী ফিরে কোনো খবর টবর পায় না। লাস্ট পর্যন্ত 12টার পরে গাউসে পাক কবর থেকে বাগি আইছে, আয়া স্বামীরে জাগাইয়া ক এখানে তো ঘুমাইবার জায়গা না, ঘুমাইলি কারণ কি? কো ঘুমাইতাম আসলাম না, ফেরেশতার জবসওয়াল থেকে কেমনে আপনি মুক্তি পান জানার জন্য আইছিলাম। কো প্রশ্ন ভুল করলে সঠিক উত্তর মিলে না। তুই কইছ কি ফেরেশতার জবসওয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি, এটা ভুল কইছ। তুই যদি কইতি আমার জবসওয়াল থেকে ফেরেশতা কেমনে মুক্তি পাইছে তাইলে এটা সঠিক হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কো এটা আবার কেমনে? ফেরেশতায় জিজ্ঞেস করে মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল মান হাজাব রাজুলুল্লাযী বুইসা বিকুম। আমারে প্রশ্ন করছে তিনটা, আমি করছি একটা। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাকে কতরা হিন্দু না মুসলমান? ফেরেশতা কো আমরা মুসলমান। মুসলমান মুসলমান লোক সাক্ষাৎ হলে কি করে? কো সালাম দেখো দিলি না, আসসালামু আলাইকুম। এরপরে কি করে? কো হাতে হাত মিলাইয়া মুসাফা করে। মুসাফা করলি না, হাতটা বাড়াইছে, কাপড়া দিয়া ধরছে, দইরা কতরা হইতো কইছিলি হুদারে মানুষ বানাইও না। কি কইতাছে? মারামারি কাটাকাটি করব, ফিডাফিডি করব, মানুষ বানাইও না। আল্লাহ মানুষ বানাইতে কইলে না করছি জিকিরে, এই রেজাল্ট না পাওয়া পর্যন্ত দর্শি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারে ধরছে তারে ধরে রাখছে, আরেকটারে বাড়াইছে। ফেরেশতারে গিয়া কো তাকদা কও আল্লাহ মানুষ বানাইতে কইলে না করছি কি রে? কো কি হইছে? কো বড় হিসাবে আমরা ফেরেশতা আটকাই রাখছি। এখন এই কথা কোয়া যাইতো না, সবাই মিল্লা ধরছে সর্দার জিব্রাইল আমিনকে। জিব্রাইল আমিন এই কথা এখন কোয়া যাইতো না, না কইলে তো ধরছে যারে ছাড়তো না তারে। এবার সবাই মিল্লা কো আল্লাহ তুমি কই? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? বড় ফিরে আমরা ফেরেশতা আটকায় রাখছে, ফেরেশতারে শুনাই দাও গাউসে বাকের হাত থেকে। আল্লাহ কো তোরা গেলি প্রশ্ন করতে, তোরারে পাল্টা প্রশ্ন করে, কোন সাহসে গেলি? তাকদা গিয়া কো সালাম না দিয়া ভুল করছি। এবার আয়া কো আমরা ভুল করছি, এই ধরনের বেয়াদবি করতাম না। বড় ফিরে কো ছাড়তে পারি একটা শর্তে। বলে কি? আমি আব্দুল কাদেরের মুরিদ মইরা কবর আইব, তার কবরে সালাম দিয়া ঢুকতে হইব। একদিন ইয়া গাউসুল আজম কয়া যায় ডাক দিছে, তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে। জোরে কোন সুবহান। রাজি নি কো রাজি, আদবের সাথে প্রশ্ন করতে হবে। আল্লাহর ওলির নামের দোহাই দিলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কষ্ট হইতেছে সালাম।